নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সকলের প্রিয় নিরামিষ ছোলার ডাল, যেটা তোমরা সকলেই রান্না করো, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। সকালে ছোলার ডালটা রান্না করব বলে আগের দিন রাতেই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা সিদ্ধ করার জন্য কড়াইতে জল গরম করে নিয়েছি। এবার ধুয়ে রাখা ডালটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তোমরা প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারো, তবে ছোলার ডাল থেকে একটু বেশি পরিমাণে ফেনা বেরোয় বলে আমি কড়াইতে সিদ্ধ করছি। আরও খানিকটা জল দিলাম, আর একটু হলুদ দিলাম, আর আন্দাজ মতো নুন দিয়ে সেদ্ধ হতে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে বাকি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। সব ডাল সেদ্ধ করার সময়ই ফেনা বের হয়, কিন্তু ছোলার ডাল সেদ্ধ করলে দেখবে বন্ধুরা অনেকটা বেশি ফেনা বেরোয়, আর এই ফেনাটা ফেলে দিতে হবে। এই ফেনাগুলো ডালের ইমপিউরিটিস, তাই এই সব ফেনাগুলোকে আমি আস্তে আস্তে তুলে ফেলে দেব। কড়াইয়ের গায়েও অনেক ফেনা লেগে আছে। এই ডালটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে অনেক ফেনা বেরোবে, পুরো ফেনাটাই তুলে ফেলে দিতে হবে। ছোলার ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ছোলার ডাল সেদ্ধ করার সময় একদম গলিয়ে ফেলা যাবে না, ঠিক কোনো অবস্থাতে নামিয়ে নিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। ছোলার ডাল সিদ্ধ হবে অথচ গোটা থাকবে, আর হাত দিয়ে টিপলে পুরোটাই গলে যাবে। এই রকম অবস্থায় ঠিক ডালটা নামিয়ে নেব। তোমরা আমার হাতটা লক্ষ্য করলেই বুঝতে পারবে ডালগুলো পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে। কড়াইতে 2 চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে অল্প একটু ঘি মিশিয়ে দিলাম। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে, আর দিলাম 1 চামচ হিং। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দিলাম একটা নারকেলের অর্ধেক মালা নারকেল, ছোট টুকরো করে কেটে। নারকেলের পেছনের যে বাদামি অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে নারকেলটা ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। নারকেলটা হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার একটা টমেটো দিয়ে দিলাম। চামচে মেপে দিলে 1 চামচ মতো আদা বাটা হবে, ততটা আদা বাটা আমি দিয়ে দিলাম। ডাল সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, তাই এখন খুব অল্প পরিমাণে হলুদ দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায়, খুব ভালো মতো মশলাটা কষানো হয়, তার জন্য 1 কাপ জল দিয়ে দিলাম। ছোলার ডালে খুব বেশি ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগে না। ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলেই ভালো লাগে, তাই 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষাতে শুরু করলাম। যতক্ষণ না মশলার উপর তেল ভেসে উঠবে মশলাটাকে কষিয়ে নেব। ডাল সেদ্ধ করার সময় আমি আন্দাজ মতো নুন দিয়ে রেখেছিলাম, তাই এখন মশলা কষানোর সময় আর নুন দিচ্ছি না। যদি নুন লাগে আমি পরে একবার টেস্ট করে দেখে তারপর নুন দেব। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, মশলার ওপর তেলও ভেসে উঠেছে। এইবার সেদ্ধ করে রাখা ডালটা জল সমেত দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। একবার ভালো মতো নেড়ে দিচ্ছি। এবার কয়েক মিনিট রান্না করে নিলেই ছোলার ডাল হয়ে যাবে। অল্প সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম। নুন আর লাগবে না, ঠিকই আছে। আমি 2টো সুগার ফ্রি দিয়ে দিলাম। ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। ছোলার ডাল যখন এরকম একটু পাতলা থাকবে, জলের পরিমাণটা একটু এরকম বেশি থাকবে, তখন নামিয়ে নিতে হবে। ছোলার ডাল ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যায়, তখন এর ঘনত্বটা ঠিক হয়ে যাবে। ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ছোলার ডাল। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।